আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা খবর চাউর হয়েছে ইউটিউব এবং বিভিন্ন মাধ্যমে যে চট্টগ্রামকে ভারত দখলে নিয়ে যাবে এবং সেভেন সিস্টারের সাথে জুড়ে দিয়ে এইট সিস্টার বানাবে। আপনারা জানেন হয়তো এক মাসের কাছাকাছি হবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটা ভারতীয় সেনাবাহিনীদের উদ্দেশ্যে একটা বৈঠক করেছিলেন তাদের সাথে। সেখানে রাজনাথ বলেছিল যে যুদ্ধের জন্য পরবর্তী যে কোনো পরিস্থিতির জন্য পরবর্তী যে কোনো পরিস্থিতির জন্য তৈরি হওয়ার জন্য। রাজনাথ সিংকে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি যে বললেন পরবর্তী যে কোনো পরিস্থিতির জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি, এটা যুদ্ধটা কার বিরুদ্ধে? এই যুদ্ধটা কি চায়নার বিরুদ্ধে, চীনের বিরুদ্ধে? মোটে না। আপনাদের বাপের নাম ভুলিয়ে দিবে, মোটে না। যেগুলি 1965 সাল থেকে যে জায়গাগুলো দখল করা এবং গত বছর কিছু জায়গা দখলে নিয়েছে, অরুণাচল প্রদেশেরও কিছু অংশ গত কয়েক মাস আগে দখলে নিয়েছে 60 কিলোমিটার। এগুলি এখন উদ্ধার করতে পারো না তুমি রাজনাথ সিং। চীনের বিরুদ্ধে তুমি চীনের বিরুদ্ধে অবশ্যই তুমি এই সমস্ত কথা বলো নাই। বাকি আছে পাকিস্তানের সম্বন্ধে। পাকিস্তানের সাথে তুমি খুব একটা বেশি করবে না। পাকিস্তানের সীমান্ত তুমি খুব একটা বেশি করতে পারো না। বাংলাদেশ সীমান্তে যেমন বাঙালিদেরকে হত্যা করে, বিনা কারণে হত্যা করে এদিকে ফেলে দাও। শেখ হাসিনার এই 15 বছর বিগত শাসন আমল থেকে আমরা এটা দেখছি হত্যাকাণ্ড, এবং কোনো প্রতিবাদ নাই। বিডিআরকে তখন নির্দেশ দেওয়া হয়েছিল শেখ হাসিনা, যেগুলো কোনো কিছু করা যাবে না। অগণিত মানুষ মেরেছে বাংলাদেশের এই বিএসএফ, যার কোনো প্রতিবাদ করেনি আওয়ামী সরকার, ফ্যাসিস্ট হাসিনা। সে কি করবে? তাকে তো ভোটারবিহীন ইলেকশনে বসিয়ে রেখেছিল নরেন্দ্র মোদী। আজ্ঞাবহ একটা প্রধানমন্ত্রী বাংলাদেশের ছিল, ফ্যাসিস্ট। এখন আমাদের বর্ডারে ভারত কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার, অনেক বয়সে হুঙ্কার থাকে। পাকিস্তান বর্ডারে ঘেউ ঘেউ করে কুত্তা হয়ে যায়। আর চীনের বর্ডারে কিন্তু বিড়াল হয়ে যায়, বিড়ালও না, চুয়া হয়ে যায়, ইঁদুর হয়ে যায়, মিউ 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 কিচকিচ কিচকিচ করে। এমন ভয় পায় চায়নাকে এবং পাকিস্তানকে এই ভারত। তোমরা কথা রাটো চট্টগ্রাম দখল করবে। একটু আগে আমি ইতিহাসের আগে একটু ফিরে যাই। ইংরেজ পূর্ববর্তী অবস্থায় আমরা একটু ফিরে যাই। ইংরেজ পূর্ববর্তী অবস্থায় ভারতে বর্তমান যে সেভেন সিস্টার ভারত দখল করে রেখেছে, ইংরেজ পূর্ববর্তী অবস্থায় এই সমস্ত রাজ্যগুলো ভারতের সাথে কখনো যুক্ত ছিল না। এগুলো ঐতিহাসিক দলিল এবং ইতিহাস এগুলো সাক্ষী, ইতিহাসে এগুলো লেখা আছে। ইংরেজ পূর্ববর্তী অবস্থায় ভারতের সাথে সেভেন সিস্টার বলে এই সমস্ত রাজ্য, 7টা রাজ্য কোনো সময় ভারতের সাথে যুক্ত ছিল না। ভারতের অন্যান্য প্রদেশগুলো, বর্তমান উন্নয়নের যে প্রদেশগুলো, এগুলো আলাদা আলাদা আমরা ইতিহাসে পড়েছি। বিভিন্ন রাজ্য বিভিন্ন রাজারা শাসন করত। ভারতকে একতাবদ্ধ যদি কেউ করে থাকে সেটা হচ্ছে মুঘল ডাইনেস্টি। এই মুঘলরাই ভারত, পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, এগুলো সবগুলো একতাবদ্ধ একটা দেশের, একটা মুঘল ডাইনেস্টির আন্ডারে, একটা মুঘল শাসনের অধীনে নিয়ে এসেছিল। মুঘলরা দেখিয়েছে একতাবদ্ধ ভারত। আজকে তুমি নরেন্দ্র মোদী, অমিত শাহ লম্বা লম্বা কথা মারো। ইতিহাস পড়েছ? ইতিহাস পড়।
না পড়লে পর গিয়ে পড় ইতিহাস। তোরা মোদি এবং অমিত শাহ, তোদের প্রতি বাংলাদেশের মানুষের যে কি পরিমাণ ঘৃণা, বিজেপি কট্টরপন্থী সরকার, হিন্দুত্ববাদী সরকার, মুসলমান বিদ্বেষী সরকার, তোদের প্রতি যে কি রকম ঘৃণা বাংলাদেশের মানুষের মধ্যে আছে। তো এই যে মনমোহন সিং থাকা অবস্থায় তো, যখন কংগ্রেস সরকার ছিল তখন তো এইরকম কোনো অবস্থা বিরাজমান ছিল না। তোরা ফ্যাসিস্ট, কট্টরপন্থী, ওই জন্য তোদের সাথে এরকম বাংলাদেশের মানুষের যেটা বলছিলাম, ইংরেজ পূর্ববর্তী ভারতের সাথে সেভেন সিস্টার জড়িত ছিল না। এগুলি ইংরেজরাই করে দিয়ে গেছে, এইভাবে করে দিয়ে গেছে। ইংরেজদের পা চাট্ট নেহেরু গিয়ে ইংরেজদের পা চাট্ট, এগুলো করে দিয়ে গেছে ইংরেজরা। আজকে তুমি ভারত চট্টগ্রাম দখল করবে বলতেছো, আরে ভাই আগে চট্টগ্রাম দখল করার আগে তুমি তোমার সেভেন সিস্টার দেখো থাকে কিনা। তুমি চট্টগ্রাম দখল করবে, এখানে বাংলাদেশ বসে থাকবে? হ্যাঁ, বাংলাদেশ সোজা ঢুকে যাবে তোমার চিকেন নেক করিডোর দিয়ে, বাচুক আর মরুক ঢুকে যাবে। আর চীনও বসে থাকবে না, চীন ছিঁড়ে ছিঁড়ে খাবে তোমাকে। পাকিস্তানও বসে যাবে, কাশ্মীর নিয়ে নেবে। কাশ্মীর তোমাদের সাথে থাকতে চায় না। তোমরা হিন্দুত্ববাদী ভারতের সাথে কাশ্মীর থাকতে চায় না। কাশ্মীর মুসলমান অধ্যুষিত একটি রাজ্য। কাশ্মীর স্বাধীনতা চায়, স্বাধীন হিসেবে থাকতে চায়, বাঁচতে চায়। কাশ্মীরে স্বাধীন দেশ হিসেবে থাকতে চায়। বাংলাদেশ যেরকম স্বাধীন, এরকম একটা স্বাধীন দেশ হিসেবে থাকতে চায়। সেভেন সিস্টার ভারতের মূল রাজ্যের সাথে থাকতে চায় না, কারণ তোমরা শোষণ করেছো সেভেন সিস্টারের সাথে। তোমাদের সাথে সেভেন সিস্টার থাকতে চায় না। ইংরেজ পূর্ববর্তী যেমন তোমাদের সাথে ছিল না, এখনো তোমাদের সাথে থাকতে চায় না। জোর করে কতদিন রাখবে? তামিলনাড়ু জানিয়েছে, তামিলনাড়ু তোমাদের প্রতি বিদ্বেষ, তোমাদের সাথে খুব একটা থাকতে চায় না। তাদের কথাবার্তা, রাজনৈতিক নেতাদের কথাবার্তা তোমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স তারা। তাদের পয়সা তোমরা ব্যবহার করো। হায়দ্রাবাদকে তোমরা দখলে নিয়ে নিয়েছো 6 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে। হাজার হাজার মুসলমান নিধন করেছো এই হায়দ্রাবাদ দখলে নেওয়ার জন্য। হায়দ্রাবাদ একটা স্বাধীন দেশ ছিল, সেটাকে তোমরা দখল করে নিয়েছো। সিকিমকে দখল করে নিয়েছো। ভারত স্বাধীন হওয়ার পরে গোয়া একটা, যে সময় ভারত স্বাধীন হয়েছে সেই সময় গোয়া একটা আলাদা রাষ্ট্র ছিল, খ্রিস্টান রাষ্ট্র। সেই 4 বছর পরে, 6 বছর পরে তোমরা গোয়াকে দখলে করে নিয়েছো। হায়দ্রাবাদকে তোমরা তোমরা ভারত যখন স্বাধীন হচ্ছে 47 সালে, হায়দ্রাবাদও স্বাধীন হয়ে গেছিল। নিজস্ব সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ছিল, তাদের নিজস্ব টাকা ছিল, জাতিসংঘে তাদের নিজস্ব রাষ্ট্র ছিল। সেই হায়দ্রাবাদকে দখল করে নিয়েছো, ভেঙে টুকরা টুকরা করে বিভিন্ন রাজ্যের সাথে মিশিয়ে দিয়েছো। এটা হচ্ছে তোমাদের কর্মপন্থা, তোমাদের কার্যকলাপ। তোমরা আজকে দখলে নিবে বাংলাদেশের চট্টগ্রাম, বাংলাদেশ বসে থাকবে। নিজেদেরকে এসব বেশি গ্রেট মনে করে কেন? তোমার পাশে তো চীন আছে, তোমার আরেক পাশে আছে ভারত, এই পাশে আছে বাংলাদেশ। নেপালও তোমাদের সহযোগী দেশ না। নেপাল তোমাদের একটা বন্ধু দেশ ছিল। এই মোদি সেই দেশটাকেও শত্রু বানিয়েছে। মোদির নীতির কারণে সেই দেশটা শত্রু হয়ে গেছে। ভুটানও তোমাদেরকে পছন্দ করে না। সিকিম, ভুটান তোমাদেরকে পছন্দ করে না। সিকিমকে তোমরা জোর জবরদস্তি নিয়ে নিয়েছো। তারপর মালদ্বীপ তোমাদেরকে পছন্দ করে না। পাকিস্তান তোমাদেরকে পছন্দ করে না। চীন তোমাদেরকে পছন্দ করে না। একটা বন্ধু দেশ ছিল বাংলাদেশ, সেটা এখন তোমাদেরকে পছন্দ করে না। এই মোদির কারণে, মোদি, অমিত শাহ, এদের কারণে পছন্দ করে না। বাংলাদেশ দখল করবে, সে স্বপ্ন থাকবে। আমি হাদিসের আলোকে গেলাম না। একটা যুদ্ধ অবশ্যই আছে এখানে, গাজাওয়াতুল হিন্দ, সেটা সহিহ হাদিসে আছে।
আমি সেদিকে গেলাম না, সেটা তো একটা হাদিস আছে, হাদিস নবীজির হাদিস কখনো মিথ্যা হতে পারে না। নবীজির বলা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথা কখনো মিথ্যা হতে পারে না। উনি হাদিসে বলে গেছেন গাজাওয়াতুল হিন্দের ব্যাপারে, দীর্ঘ হাদিস হযরত আবু হুরায়রার কাছে বলেছিলেন, উনার কাছে লিপিবদ্ধ ছিল গাজাওয়াতুল হিন্দের। ওইখানে বলেছেন ভারত টুকরো টুকরো হয়ে যাবে হাদিসের, সেইগুলো আলামত এখন আমরা দেখতে পাচ্ছি। ভারতের সাথে কানাডার সম্পর্ক এখন নাই, কানাডা বের করে দিচ্ছে ভারতীয়দেরকে। অমিত শাহকে, মোদিকে খুঁজছে কানাডা, আর আদানিকে, মোদির বন্ধু আদানিকে খুঁজে আমেরিকা। তুমি ভারত কিন্তু মাইনকার চিপায় পড়ে গেছো, তুমি বুঝো না, বুঝার ইয়েও নাই তোমার কাছে। বাংলাদেশ দখল করবে, আরে ভাই আগে নিজে ঠিক রাখো, বাংলাদেশ দখল করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।